আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 19শে আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশনে আজ আমরা ডিসকাস করব। এই ভিডিওটি অলরেডি বানানো হয়ে গেছিলো এবং পরে দেখি বানানোর পর যে ভিডিওটা রেকর্ডিং স্টার্ট হয়নি, সো অলরেডি লেখা আছে, আমি ভয়েসটা আবার থ্রো করছি। সো প্রথম প্রশ্নটা দেখি। Let fx equals x cube plus x and gx equals x cube minus x for all x belongs to real number if f inverse denotes the inverse function of f, then derivative of the composite function g composite f inverse at the point 2. So এখানে fx আর gx দুটো ফাংশন দেওয়া আছে, x অবশ্যই রিয়াল নাম্বার এবং এফটা এফ ইনভার্সটা এফ এর ইনভার্স সেটা বলে দিয়েছে। আমাদের ডেরিভেটিভ বের করতে হবে একটা কম্পোজিট ফাংশনটা। কোন কম্পোজিট ফাংশন? জি কম্পোজিট এফ ইনভার্স ফাংশনটা। এবং কোন পয়েন্টে? 2 পয়েন্টে। 2 পয়েন্টে মানে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে। তো আমাদের দুটো ফাংশন দেওয়া আছে, এফ এক্স আর জি এক্স দেওয়া আছে। তো আমাদের ডেরিভেটিভ বের করতে বলেছে জি কম্পোজিট এফ ইনভার্স। অবশ্যই ফাংশনটা কত হবে? এক্স এর ফাংশন হবে, এর ডেরিভেটিভ। তো এটা কম্পোজিট ফাংশন, তাহলে এফ ইনভার্স ফাংশনে কার মধ্যে ঢুকে আছে? জি এর মধ্যে ঢুকে আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, জি অফ এফ ইনভার্স এক্স লিখতে পারি, কারণ এফ ফাংশনটা কি আছে? জি এর মধ্যে ঢুকে আছে। তাহলে এই জি অফ এফ ইনভার্স ফাংশন, এই ফাংশন ডেরিভেটিভ কিরকম হবে? আমরা নর্মালি যদি এরকম ফাংশন দেখি, এফ অফ এক্স স্কোয়ার এরকম ফাংশন দেখি, তার যে ডেরিভেটিভ করি আমরা, কি হবে? এফ অফ এক্স স্কোয়ার আছে, তার ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে? অবভিয়াসলি এফ ড্যাশ এক্স স্কোয়ার হবে, তারপরে এফ এক্স এর ভিতরে যে ফাংশনটা আছে তার আবার ডেরিভেটিভ হবে 2x হবে। নর্মালি এটাই হয়। তো সেটাই সেরকম এখানেও হবে। তাহলে জি ফাংশন আছে, তার মধ্যে এফ ইনভার্স এক্স আছে। তাহলে প্রথমে জি ফাংশনটার ডেরিভেটিভ হবে। তাহলে জি ফাংশন ডেরিভেটিভ করলে জি ড্যাশ যা আছে, জি ড্যাশ ভিতরে যা আছে সেটা হবে জি ড্যাশ এফ ইনভার্স এক্স হবে। তারপর ভিতরে যে ফাংশনটা আছে এফ ইনভার্স এক্স, তার ডেরিভেটিভ হবে। তো তার ডেরিভেটিভ আমরা ডিডিএক্স অফ এফ ইনভার্স এক্স লিখলাম। তাহলে এবার এই এফ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয় সেটা আমরা দেখব। এফ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ একটা ফর্মুলা আছে, সেটা কি? 1/f ড্যাশ, মানে এফ যে ফাংশনটা তার ডেরিভেটিভ কোন পয়েন্টে? এই এফ ইনভার্স এক্স পয়েন্টে। ঠিক আছে, এটা তো সেম থাকলো। এটার ডেরিভেটিভ কি হবে? 1/f ড্যাশ, ডেরিভেটিভ কোন পয়েন্টে? এই এফ ইনভার্স এক্স পয়েন্টে। এটা কিভাবে আসছে সেটা কিন্তু এখানে দেখানো আছে। আমি একবার এটাও এক্সপ্লেন করে দিই এটা কিভাবে অ্যাকচুয়ালি আসছে। আমরা এফ ইনভার্স এক্স ইকাস টু ওয়াই ধরে নিলাম। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো? এফ অফ ওয়াই ইকাস টু এক্স লিখতে পারবো। এটাকে ওয়াই এক্স এর রেসপেক্টে আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে এফ ড্যাশ ওয়াই হবে। যেহেতু এটা ওয়াই এর ফাংশন, আমরা এক্স এর রেসপেক্টে করছি, তাহলে কি ডিওয়াই ডিএক্স গুণ হয়ে যাবে, আর এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1 হবে। এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু দিয়ে বের করি, তাহলে কত? 1/f ড্যাশ ওয়াই হবে। এর ওয়াই এর ভ্যালুটা কি? এফ ইনভার্স এক্স আছে। তাহলে এটা যদি সাবস্টিটিউট করে দিই, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে ওয়াই ভ্যালু কি? এফ ইনভার্স এক্স বসিয়ে দিলাম। আর এটা 1/f ড্যাশ, এফ ড্যাশ কি আছে? ওয়াই আছে, ওয়াই ভ্যালু কত? এফ ইনভার্স এক্স আছে। তাহলে এফ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কত হবে? 1/f ড্যাশ এফ ইনভার্স এক্স হবে। সেটাই কিন্তু এখানে করা হয়েছে, লেখা হয়েছে। এর প্রশ্নে কোন পয়েন্টে সেটা কিন্তু বলেছে। নর্মালি আমরা এফ ইনভার্স এক্স যদি বের করতে চাই এখানে, কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ এফ এক্স ফাংশনটা এটা আছে, এখান থেকে এক্স বের করা, এটা কাজটা ওয়াই ধরিয়ে এক্স বের করা কিন্তু কমপ্লিকেটেড। তাহলে আমাদের এফ ড্যাশ এক্স না বের করে আমরা কোন পয়েন্টে বলেছে সেটা কিন্তু ডাইরেক্ট সাবস্টিটিউট করে দেবো। পয়েন্ট কত বলেছে? 2 পয়েন্ট বলেছে, মানে এক্স ইকাস টু 2। তো এক্স হলে 2 দিয়ে সাবস্টিটিউট করে দিই, তাহলে জি ড্যাশ এটা কি? এফ ইনভার্স 2 হবে। 1/f ড্যাশ এফ ইনভার্স 2 হলো। এবার এফ ইনভার্স 2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এফ ইনভার্স 2 এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এফ ইনভার্স 2 বের করার জন্য এফ এক্স ফাংশনটা লক্ষ্য করতে, এফ এক্স ফাংশন কি আছে? এক্স কিউব প্লাস এক্স আছে, এটা করছে আমাদের ওয়াই ধরে নিলাম। তাহলে এফ ইনভার্স সামথিং যদি বের করতে হয়, ওই সামথিংটা মানে আমরা ওয়াই অ্যাকচুয়ালি, এটা কি অ্যাকচুয়ালি? ওয়াই। তাহলে ওয়াই জায়গায় কত ভ্যালু? 2 বসাবো। ওয়াই জায়গায় 2 বসিয়ে এক্স কত পাচ্ছি দেখবো। এক্স যত পাবো সেটাই কিন্তু ওই এফ ইনভার্স অ্যাট দ্যাট পয়েন্টের ভ্যালু হয়ে যাবে, মানে 2 পয়েন্টের ভ্যালুটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওয়াই কাস টু 2 যদি বসিয়ে দিই, তাহলে ওয়াই কাস টু 2 ইকুয়ালস এক্স কিউব প্লাস এক্স। এখান থেকে আমরা দেখেই বোঝা যাচ্ছে যে এক্স কিউব প্লাস এক্স আছে, এক্স ইকুয়ালস যদি আমরা 1 বসিয়ে দিই কিন্তু ইকুয়েশনটা স্যাটিসফাই করছে।
তাহলে কি হবে, আমরা এখান থেকে বুঝতেই পারবো যে এফ ইনভার্স 2 এর এই ভ্যালুটা কত হবে, 1 হবে। কারণ এখানে এক্স এর ভ্যালু 1 বসালে কিন্তু স্যাটিসফাই করছে, 1 + 1 মানে 2 হচ্ছে, তাহলে স্যাটিসফাই করছে মানে এফ ইনভার্স 2 এর ভ্যালু কত হবে, 1 হবে। এখানে কিন্তু অন্য কোনো ভ্যালু হবে না, ঠিক আছে। এটা হয়তো দুটো তিনটে ভ্যালু পেতে পারি, কিন্তু যেহেতু এটা ইনভার্টেবল ফাংশন মানে সেটা বাই 1 1 হবে, 1 2 হবে, মানে একটা ওয়াইয়ের জন্য একটা এক্স থাকবে, দুটো তিনটে তিন তো থাকবে না ইনভার্টেবল ফাংশনের জন্য। আর এমনি যদি আমরা বের করতে চাই, দেখা গেলো এক্স এর ভ্যালু দেখা গেলো ইমাজিনারি নাম্বার আসতে হবে, এক্স কিউব মানে তিনটে তো রুটস থাকবে, হয়তো ইমাজিনারি নাম্বার থাকবে কিংবা অন্য ভ্যালু থাকবে যেটা আমাদের ডোমেনের মধ্যে কিন্তু পড়বে না, এরকম হতে পারে। তাহলে অত কিছু ভাবার দরকার নাই, আমরা ক্লিয়ারলি যেটা এক্স আমাদের স্যাটিসফাই করছে সেটাই ভ্যালু হয়ে যাবে, কোনো কনফিউশন নেই, কারণ এখানে একটাই ভ্যালু পাবো আমরা। দেখছি 1ই স্যাটিসফাই করছে মানে 1ই হবে, তাহলে এফ ইনভার্স 2 এর ভ্যালু কত হবে, 1 হবে। তাহলে এফ ইনভার্স 2 এর ভ্যালু 1 সেটা বসিয়ে দিই, তাহলে এই জায়গাটা 1 বসিয়ে দিলাম, এখানে এফ ইনভার্স 2 আছে, এটা ভ্যালু কত হলো, 1 হলো। এবার কি জি ড্যাশ 1 আছে, মানে জি ফাংশনটার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস 1। জি ফাংশন আমার এইটা আছে, এর ডেরিভেটিভ করতে হবে এবং 1 বসাতে হবে, যে জি ফাংশনের ডেরিভেটিভ এইটা, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে 3x² - 1 হবে, 1 যদি বসিয়ে দিই তাহলে 3 - 1 মানে 2 আসলে, তাহলে এটা 2 আসলো। আর 1/f'1 আছে, এই ফাংশনের ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1। এই ফাংশন আমার এটা আছে x³ + x আছে, এই যে ডেরিভেটিভ করি 3x² + 1 এবং 1 পয়েন্টে যদি বসিয়ে দিই তাহলে কত হবে, 3 × 1 + 1 মানে 4, তাহলে এটা কি নিচে আছে, তাহলে 1/4, 2 × 1/4 মানে কত হবে, হাফ হবে। তাহলে এই যে যেটা ডেরিভেটিভ বের করতে পেরেছে তার ভ্যালু কত হবে, হাফ হবে। তো সেটা আমাদের পিজি অপশনটা, সি অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল double derivative region D √x² + y² dx dy, where D equals xy belongs to r² such that x less than equals x² + y² less than equals to 2f। একটা ডবল ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে পারে, ফাংশনটা দেওয়া আছে dx dy, আর কোন রিজিয়নে ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই আছে সেটা দেওয়া আছে যে xy রিজিয়ন, যেটা x লেস দ্যান ইকুয়ালস মানে এই কন্ডিশনটা হোল্ড করবে এরকম রিজিয়নে ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই হবে। তো চলো শুরু করা যাক। আমরা এটা নেক্সট পেজ অলরেডি করেছি, কারণ ভিডিওটা হয়েছিল না, রেকর্ডিং স্টার্ট হয়েছিল না আগের ভিডিওতে। সো ইন্টিগ্রেশনটা আমার এটা অ্যাপ্লাই হবে, এবং ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করা আমাদের তো এক্স এর লিমিট আর ওয়াই লিমিট বসাতে হয়। এক্স এর লিমিট ওয়াই লিমিট বসানোর জন্য আমাদের প্রথমেই কিন্তু এই কোন রিজিয়নে ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো রিজিয়ন আমার শুধু এটাই দিয়ে আছে, ঠিক আছে, এক্স লেস দ্যান ইকুয়ালস x² + y² লেস দ্যান ইকুয়ালস টু 2x। আমাদের প্রথম ইনইকুয়ালিটিটা ধরি, এক্স লেস দ্যান ইকুয়ালস x² + y², কিন্তু আমরা কি লিখতে পারবো, x² + y² মাইনাস x লিখতে পারবো, এক্সট্রা রাইটে নিয়ে গেলাম, তো এটা বড় আছে মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হলো। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে যদি আমরা x² - x আছে, আমরা এভাবে লিখতে পারি x² - 2 × x × হাফ প্লাস হাফের স্কোয়ার লিখতে পারবো, তাহলে কত হবে x - হাফ তার হোল স্কোয়ার, এখানে y² থাকলো, এই হাফের স্কোয়ার আমরা এক্সট্রা লিখলাম লেফটে, সে রাইটে হাফ স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমাদের এই রিজনটা কি এরকম দাঁড়ালো, x - হাফ তার হোল স্কোয়ার প্লাস y² গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ স্কোয়ার, এটাকে স্যাটিসফাই করবে যে পয়েন্টগুলো, সেই এক্স ওয়াইগুলো অ্যাকচুয়ালি নিতে হবে। এবার এটা কোনটা হবে কি করে বুঝবো আমরা, আমরা যদি ইকুয়াল করে নিই, সাপোজ তাহলে ইকুয়াল আছে, ইকুয়াল হলে কি হচ্ছে x - হাফ তার হোল স্কোয়ার প্লাস y² ইকুয়ালস টু হাফ স্কোয়ার। আর এটা কিন্তু একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, এটা কি রিপ্রেজেন্ট করবে, সার্কেল রিপ্রেজেন্ট করবে, দেখে বুঝতে পারছি তার সেন্টার কত, 1/2, 0। তো সার্কেলের সেন্টার আমি একটু মুছে দিয়ে, এগুলো অনেক ড্র করা হয়েছে, সরি। সো এখানে সেই সার্কেলটা যেটার সেন্টার কত, 1/2, 0, তো আমাদের এই যে ভিতরের সার্কেল যেটা আছে, এই সার্কেলটা হচ্ছে 1/2, 0-তে সেন্টার আছে, ঠিক আছে। এবার যখন এই ইকুয়েশন থাকতো তখন সার্কেলের বাউন্ডারিটা রিপ্রেজেন্ট করতো, ঠিক আছে। কিন্তু এখানে কি আছে, গ্রেটার দ্যান ইকুয়াল আছে, যদি গ্রেটার দ্যান ইকুয়াল সাইন থাকে, x - হাফ তার হোল স্কোয়ার প্লাস y² গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে এটাকে এই যে সার্কেলের বাইরের অংশটাগুলো রিপ্রেজেন্ট করবে, এই সার্কেলের বাইরের অংশটা, ঠিক আছে, বাইরে যত রিজিয়ন আছে, এখানে হোক এখানে হোক, সমস্ত রিজিয়নটা কিন্তু রিপ্রেজেন্ট করবে। এটা কি করে বুঝবো, হয়তো কনফিউশন হতে পারে। সার্কেলের যে সেন্টার কত আছে, 1/2, 0 আছে, সার্কেলের সেন্টার কত 1/2, 0, এটা যদি আমরা বসিয়ে দিয়ে ইকুয়েশনের কত, অবভিয়াসলি এই পার্টটা কত হবে, 0 হবে, তাহলে 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু রাইট সাইডে কত, হাফ আছে,
জিরো গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ, এটা কি সত্য? জিরোটা 1/4 থেকে বড়, এটা কি সত্য? সত্য না। তার মানে কি এই সেন্টারটা কিন্তু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না। তার মানে কি এই সার্কেলের বাইরের পয়েন্টগুলোকে স্যাটিসফাই করে, সেন্টার সার্কেলের ভিতরে পয়েন্ট, তাহলে ভিতরে পয়েন্ট স্যাটিসফাই করছে না, মানে এই সার্কেলের বাইরের সমস্ত পয়েন্টগুলোকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে এই হলো প্রথম ইনইকুয়ালিটি থেকে পেলাম। সেকেন্ড ইনইকুয়ালিটি যদি আমরা নিই, সেকেন্ড ইনইকুয়ালিটি কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস 2x আছে। 2xটা লেফটে নিয়ে আসলাম, তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস 2 আছে। এখানটায় আমরা সিম্পলিফাই করে এটাকে আমরা এক্স মাইনাস ওয়ান তার হাফে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার লিখতে পারবো। ওয়ানটা আমরা এক্সটা লিখলাম, সেটা আমরা রাইটে দিয়ে দিলাম। এটাকে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 1 আছে। আমি যদি ইকুয়াল করে নিই, তাহলে এটাও কিন্তু একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে যার সেন্টার কত 1,0-তে। তাহলে একটু হাফ হয়েছিল, এর রেডিয়াস কত হাফ আছে, তাহলে এই জায়গাটা 1 হবে। 1,0 মানে এই বাইরের যে সার্কেলটা, সেই সার্কেলটা হচ্ছে। এবার ইকুয়াল থাকলে সার্কেলটা রিপ্রেজেন্ট করতো, ঠিক আছে, কিন্তু এখানে ইকুয়াল নাই, লেস দ্যান ইকুয়ালস টু 1 আছে। এটা ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু 1 স্কোয়ার, মানে কি এই সার্কেলের ভিতরে বাইরে যে এই যে বড় সার্কেলটা আছে তার ভিতরে রিজিয়নটা রিপ্রেজেন্ট করবে। এর অনেক সময় হয়তো কনফিউশন হয়ে যেতে পারে, সেজন্য আমরা কি করব, এই যে সার্কেল সেন্টার কত 1,0, 1,0 যদি বসিয়ে দিই এখানে, তাহলে এখানে 1,0 বসালে লেফট এটা 0 হচ্ছে, আর এটা 1 হচ্ছে। তাহলে কি 0 লেস দ্যান ইকুয়ালস টু 1, এটা অবভিয়াসলি সত্য। 0টা একের থেকে ছোট, এটা কিন্তু সত্য। তার মানে কি এই যে সেন্টার যেটা আছে, সেই সেন্টারটা কিন্তু এই ইকুয়েশনটাকে কন্টেইন করছে, মানে কি সেন্টারটা কিন্তু সার্কেলের ভিতরে আছে, মানে এই বাইরের সার্কেলের ভিতরে রিজিয়নটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে আমাদের কমন যে রিজিয়নটা হলো, কমন রিজিয়নটা কিন্তু এই রিজিয়নটা হলো অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই রিজিয়নটা কিন্তু কমন রিজিয়ন হলো। এই গেল আমাদের রিজিয়নটা খোঁজা হলো। এবার ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন লিমিটটা বসাতে হবে। যেহেতু এখানে সার্কেল পেলাম প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এবার এখান থেকে আমাদের এক্স বের করা কিংবা ওয়াই বের করা কমপ্লিকেটেড ফাংশন হয়ে যাবে, সেজন্য আমরা এটা পোলারে কনভার্ট করব। ঠিক আছে, সার্কেল থাকলে পোলারে কনভার্ট করলে কিন্তু আমাদের ইজি হবে। আবার যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম টাইপের যদি ফাংশন থাকে, আমাদের পোলারে কনভার্ট করলে ইজি হবে। পোলারে কনভার্ট করতে আমরা কী করবো, এক্স ইকুয়াল টু আর কস থিটা সাবস্টিটিউট করি, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাবস্টিটিউট করি। এটা সাবস্টিটিউট করার পর ডিএক্স ডিওয়াই ভ্যালুটা কত হয়, আর ডিআর ডিথিটা হয়। এটা কিভাবে আসছে, জ্যাকোবিয়ান ইউজ করে আসছে, সেটা আমাদের অন্য ভিডিওতে আলোচনা করা আছে। প্লে লিস্টে যে ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন আছে সেখানে কিন্তু আলোচনা করা আছে কোনো না কোনো ভিডিওতে কিভাবে এটা আসছে। আমাদের মনে রাখতে হবে ডিএক্স ডিওয়াই ভ্যালুটা কত হবে, আর ডিআর ডিথিটা হবে। ঠিক আছে, এবার লিমিটটা কিভাবে বসাবো আমরা, তাহলে আর এর লিমিট আর থিটা লিমিটটা কিভাবে বসাবো। আমার রিজিয়নটা পেয়ে গেলাম এই পুরো এই রিজিয়নটা। তো আমরা প্রথমে এটা সিমেট্রিক্যাল বুঝতে পারছি, উপরে আর নিচে অংশটা সেম। তো আমরা যদি উপরে অংশটা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এরিয়াটা পেয়ে যাব, রিকোয়ার্ড ইন্টিগ্রেশনটা পেয়ে যাব। তাহলে আর এর ভ্যালুটা আছে, সাপোজ আমি যদি এই জায়গাটার কথা ভাবি, তাই আর এর ভ্যালুটা মানে কি, আর মানে কি পোলারের ক্ষেত্রে আর মানে এই যে কোনো এই পয়েন্টে যদি ভাবি, তাহলে আমি যদি পুরো লেন্থটা টেনে নিলাম এটা, তাহলে আর এই ভ্যালুটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে। আমি যদি এই জায়গাটায় কথাই ভাবি, আর এই ভ্যালু কি এখান থেকে অ্যাপ্লাই হয় এই পর্যন্ত, আর এই ভ্যালুটা কিন্তু হবে, মানে এখানে যা ভ্যালু হবে এখানে 1 হবে, এই জায়গাটা কত হবে 1 হবে, এখানে 2 হবে, মানে এই লাইনটার জন্য আর এই ভ্যালু 1 to 2 হচ্ছে। এবার এই লাইনটার জন্য তার 1 to 2 হবে না, এই লাইনটা কিছু অন্য কিছু একটা হবে। ঠিক আছে, এখানে থিটার ভ্যালু যেটা তার সাথে ভ্যারি করে কিন্তু এই আর এর ভ্যালুটা হবে। এবার এখানে যে লাইনটা টানলাম আমি, এখানে এই আর ইকুয়ালস টু এই লাইন থেকে এই লাইন পর্যন্ত যাবে, এবং এই জায়গাটা থিটা অন্যরকম কোনো একটা ভ্যালু হবে। তাহলে কিন্তু এই আর এর ভ্যালুটা কিন্তু ফিক্স থাকছে না, থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু চেঞ্জ হতে থাকছে। এই জায়গাটা একরকম হচ্ছে, এই জায়গাটা একরকম হবে, এই জায়গাটা একরকম হবে। এবং এই লিমিটটা কত হবে সেটা বোঝার জন্য আমাদের এই যে সার্কেল, এই পর্যন্ত কিন্তু আমার প্রথম সার্কেলটা আছে। তো প্রথম সার্কেলে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স আছে। এখানে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবো, আর স্কোয়ার হয়ে যাবে, কারণ এক্স এর ভ্যালু যদি আর কস থিটা আর আর সাইন থিটা বসাই, তাহলে আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে কত হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে 1 হবে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত হবে, আর স্কোয়ার হয়ে যাবে, আর এক্স এর ভ্যালু কত আর কস থিটা। আর যদি ক্যান্সেল আউট করে দিই, তাহলে আর এর ভ্যালু কত হবে, কস থিটা হবে। আর এর ভ্যালু কত পেলাম, কস থিটা। তাহলে আমাদের এই পর্যন্ত ভ্যালুটা হচ্ছে এইখানে, এই যে আর এর ভ্যালুটা বিভিন্ন রকম হচ্ছে প্রথম সাইকেলের জন্য, এখানে একরকম হচ্ছে, এখানে একরকম, এখানে একরকম হচ্ছে, সেটা কিভাবে চেঞ্জ হবে,
এই থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে কিভাবে, কস থিটা আকারে। সাপোজ এখানে যদি আমরা যে পাবে এই জায়গাটায় এখানে থিটার ভ্যালু কত 0, তাহলে আর এর ভ্যালু কত হবে 1 হবে। অবভিয়াসলি এই জায়গাটায় কিন্তু 1ই হচ্ছে আর এর ভ্যালু, ঠিক আছে। এখানে থিটা ভ্যালু যদি 30 ডিগ্রি হয় তাহলে কস 30 ডিগ্রি হবে, তাহলে এই জায়গাটা কত ভ্যালু হবে। এইভাবে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সেকেন্ড সার্কেলটা কি আছে আমার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x আছে, এখানে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভ্যালু আর স্কোয়ার হয়ে যাবে, মানে 2 আর কস থিটা, আর ক্যান্সেল করলে কস থিটা। তাহলে এই যে এই পর্যন্ত যে ভ্যালুটা, মানে এই যে বড় বড় আর যেটা, সেই ভ্যালুটা কিন্তু 2 cos থিটা এইভাবে কিন্তু চেঞ্জ হবে। সাপোজ আমরা যদি এই এই লাইন ইনিশিয়াল লাইনের কথাই ভাবি, থিটার ভ্যালু কত আমার 0, আর এর ভ্যালু কত 2, এই জায়গাটা কিন্তু আর এর ভ্যালু কিন্তু আমরা 2 প্রথমেই আমরা কিন্তু বললাম। তাহলে এই জায়গাটা কিন্তু থিটা ভ্যালু ডিপেন্ড করে এই জায়গাটা একরকম হবে, এই জায়গাটা সব রকম একরকম হবে, থিটা ভ্যালু যেভাবে চেঞ্জ হবে এই বড় আরটা কিন্তু সেইভাবে 2 cos থিটা এরকম ফর্মে কিন্তু চেঞ্জ হবে। তাহলে আর এর ভ্যালুটা cos থিটা টু কত যাচ্ছে, 2 cos থিটা পর্যন্ত যাচ্ছে। থিটা ভ্যালু ডিপেন্ড করে এইভাবে এইভাবে চেঞ্জ হতে হতে কিন্তু যাবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে কি ডিআর আছে, মানে আর এর ভ্যালু ইন্টিগ্রেট লিমিট হবে, তাহলে cos থিটা টু কত হবে 2 cos থিটা হবে। তারপরে থিটা আছে, থিটার লিমিটটা কত হবে, আমরা কি করব, এই অ্যাকচুয়ালি থিটা কোথায় হচ্ছে আমার এই -π/2 থেকে এই π/2 হচ্ছে, কিন্তু আমাদের কি করব, -π/2 না করে আমরা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব, দিয়ে ডবল করে দেবো। তাহলে আমরা ডবল করে নিলাম, কারণ এটা সিমেট্রিক দেখতেই পাচ্ছি। এবার আমাদের যে আরটা অ্যাপ্লাই করলাম, আরটা এভাবে যাচ্ছে, এর আরটা এইভাবে উঠতে 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 পুরো রিজিয়নটা পেতে গেলে, এই যে ভিতরের এই রিজিয়নটা পেতে গেলে আমাদের কিন্তু আরটা এখান থেকে এখানে যেমন অ্যাপ্লাই করতে হচ্ছে, এখান থেকে এখানে এখানে, এবং এইভাবে আস্তে 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 বাড়তে 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 থিটা একদম π/2 পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে আমরা পুরো রিজিয়নটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে। সাপোজ এই জায়গাটা নিলে, সাপোজ 45 ডিগ্রি নিয়ে গেলে আমরা শুধু এই রিজিয়নটা পাবো, ঠিক আছে। আমাদের পুরো রিজিয়নটা যদি পেতে হয় তাহলে এই পর্যন্ত কিন্তু থিটাটাকে নিয়ে যেতে হবে। থিটা ভ্যালু কত হবে 0 টু π/2 হবে। এর এখানে কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে রুট ওভার আর স্কোয়ার হয়ে যাবে, আর ডিএক্স ডিওয়াই এর ভ্যালুটা কত আর ডিআর ডি থিটা। তাহলে এটা কত হয়ে যাবে, রুট ওভার আর স্কোয়ার মানে আর হয়ে গেল, আর এখানে একটা আর আছে, তাহলে আর স্কোয়ার ডিআর ডি থিটা হয়ে গেল। এবার প্রথমে আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, তাহলে আর স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে r³/3 হবে। ইন্টিগ্রেশন লিমিট কত আছে cos থিটা 2 cos থিটা cos থিটা আছে, 2 cos থিটা যদি বসাই তাহলে 8 cos³ থিটা/3, এখানে cos³/3 হবে। তাহলে 8 cos³ থিটা মাইনাস cos³ থিটা, তাহলে 7 cos³ থিটা/3, থিটা বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে 7 cos³ থিটা হলো। তাহলে 7টা আবার বাইরে নিয়ে আসলাম, তাহলে 14/3 cos³ থিটা হলো। আর লিমিট আমার 0 টু π/2 আছে। এই cos³ থিটা ভ্যালুটা কত হবে সেটা আমরা দেখার জন্য আমরা কি জানি, cos থিটার ভ্যালুটা ভ্যালু কি হয় 4 cos³ থিটা মাইনাস 3 cos থিটা হয়। 4 cos³ থিটা ভ্যালু যদি আমরা বের করি তাহলে কত হবে cos থিটা প্লাস 3 cos থিটা, আর তাহলে 4টা কি হবে নিচে চলে যাবে, তাহলে কত হবে cos³ থিটা ভ্যালুটা পেয়ে যাব, কত হবে cos থিটা প্লাস 3 cos থিটা। 4টা নিচে আছে, 4টা আমরা 1/4 করে নিলাম, তাহলে cos থিটা প্লাস 3 cos থিটা হলো cos³ থিটা ভ্যালুটা। আর এটা কত আছে 14/3 আছে, এখানে 2 দিয়ে কাটলে 7/2 হচ্ছে, মানে 7/6 হলো। cos থিটার 3 থিটার ইন্টিগ্রেশন করলে কত হবে sin থিটা/3, আর 3 cos এর ইন্টিগ্রেশন করলে 3 sin থিটা হবে। আর লিমিট কত 0 টু π/2 আছে। π/2 যদি আমরা বসিয়ে দিই তাহলে sin 3 π/2 আছে, sin 3/2 ভ্যালু হতো -1, -1/3 হলো। আর এটা এখানে যদি বসায় π/2 মানে 1, আর 0 বসলে এটাও 0 হবে, এটাও 0 হবে, মানে -0। তাহলে এর ভিতরে -1/3 প্লাস 3 হলো, 3 3 9, -1 মানে 8/3 হবে, আর এটা 7/6 ছিল, এটা 2 দিয়ে কাটলে 4 আর 3 হবে, উপরে কত হবে 4 সাথে 28 হবে, আর নিচে 3 3 9, তাহলে 28/9 এটা হবে রাইট অ্যান্সার। তো ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে 28/9, মানে আমাদের ডি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।